অনেক দূরের এক রাজ্যে ছিল এক অদ্ভুত বন, নাম তার চন্দ্রবন। এই বনে রাতের বেলায় গাছে গাছে ঝুলে থাকত জ্যোৎস্নার আলো, আর পাখিরা গান গাইত চাঁদের ভাষায়। কেউ সেই বনে ঢুকলে আর ফিরে আসত না, কারণ বনের মাঝে লুকিয়েছিল এক পুরনো অভিশাপ। রাজ্যটির নাম ছিল অলোকপুর, আর সেখানে বাস করত এক দয়ালু রাজা ও রানী। রাজার একমাত্র কন্যা রাজকুমারী চিত্রা ছিল অসম্ভব সাহসী আর বুদ্ধিমতী। সে ছোটবেলা থেকেই শুনত চন্দ্রবনের গল্প, আর এক অদ্ভুত টান অনুভব করত সেই জাদুময় জায়গার প্রতি। একদিন রাজ্যের আকাশে হঠাৎ এক বিশাল অন্ধকার মেঘ জমে ওঠে। জ্যোৎস্না হারিয়ে যায়, ফসল নষ্ট হতে শুরু করে। দরবারি জ্যোতিষী জানায় চন্দ্রবনের অভিশাপ আবার জেগে উঠেছে, আর তা ভাঙতে হলে এক নিঃস্বার্থ হৃদয়কে বনে গিয়ে সত্যকে খুঁজে বের করতে হবে। রাজকুমারী চিত্রা নিজের ইচ্ছায় রওনা দেয় চন্দ্রবনের পথে। জাদু, ধাঁধা আর নানা বিপদ পেরিয়ে সে পৌঁছে যায় বনের অন্তরে। বনে এক বটগাছের নিচে ঘুমিয়েছিল এক যুবক, রাজকুমার অরণ্য, যাকে এক অভিশপ্ত ডাইনি ঘুম পাড়িয়ে রেখেছিল ৭০ বছর ধরে। চিত্রা তার নিঃস্বার্থ সাহসিকতা ও মমতার ছোঁয়ায় অভিশাপ ভেঙে দেয়। রাজকুমার জেগে ওঠে, আর চন্দ্রবনের আলো আবার ফিরে আসে। তাদের ফিরে আসার সঙ্গে সঙ্গে অলোকপুরে ফিরে আসে শান্তি ও আলো। রাজকুমারী ও রাজকুমার একসাথে রাজ্য শাসন করে, আর চন্দ্রবন হয়ে ওঠে সকলের ভালোবাসার এক জাদুময় স্থান।